আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া সুজুদ যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীকে সুশোভিত করেছেন, অপরূপ রূপে সৌন্দর্যমণ্ডিত ও রূপায়িত করেছেন। পাহাড় পর্বত নদ নদী আসমান জমিনকে এত সুন্দরভাবে সাজিয়েছেন। লাখো শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের কুদরাতি কদমে। সম্মানিত সুধী, আমাদের এই চ্যানেলের সাথে যারা যুক্ত সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার শ্রদ্ধাভাজন মাওলানা নূর নবী সাহেবের সফর সঙ্গী নোয়াখালী হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ হুজুরের দরবার শরীফে মাহফিলে অংশগ্রহণ করতে যাচ্ছি। এখন আমরা ঠিক মেঘনা নদীর ভিতরে আমরা নৌযান লঞ্চে চড়ে অবস্থান। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা গন্তব্যস্থলে ইনশাল্লাহ পৌঁছে যাব। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, লাখ শুকরিয়া জানাই আল্লাহ তাআলার কাছে যে মাওলানা নূর নবী সাহেব অর্থাৎ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হেড মাওলানা প্লাস পাথারহাট মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পেশ ইমাম সাহেবের সফর সঙ্গী হয়ে উক্ত এই মাহফিলে যাইতেছি, অংশগ্রহণ করতে যাইতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি করুক, এটাই মহান রাব্বুল আলামিনের কাছে কায়মনে, এবং সেই সাথে সাথে সকলের কাছে দোয়া প্রার্থনা কামনা করছি আমরা সকলেই যেন আল্লাহ তাআলার কাছ মহিমা পেতে পারি এবং উত্তম উত্তম বান্দা হতে পারি, এটাই আল্লাহ তাআলার কাছে কামনা করছি। তারপরেও দীর্ঘায়ু কামনা করছি আমার শ্রদ্ধাভাজন মাওলানা মোহাম্মদ নূর নবী সাহেব, সুস্বাস্থ্য কামনা করছি তার। লাখো শুকরিয়া মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে ফুরফুরা শরীফের আলা হযরত পীর সাহেব কিবলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর 31তম আওলাদ আলহাজ শাহ সুফি হযরত মাওলানা মোহাম্মদ নাজমুদ্দিন সিদ্দিকী সাহেব পীর সাহেব, তিনি সেখানে শুভাগমন করছেন। আজকে আখিরি মুনাজাতের রাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার মুনাজাতের সাথে আমরা সকলে যেন শরীক হয়ে এই দেশবাসী সকলের জন্য দোয়া খায়ের কামনা করব এবং আমরাও আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ সিয়া খাতা মাফ করে দেন। এবং সকলের কাছে দোয়া কামনা করছি যে মহান রব্বুল আলামিন উক্ত দরবার অন্ধ হাফেজ সাহেব হুজুরের এই সাজানো বাগানকে আল্লাহ রব্বুল আলামিন যেন দীর্ঘা স্থায়ী করে আল্লাহ রব্বুল আলামিন সেখানে যেন রহমত নাজিল করেন, বিপদ থেকে মুক্ত রাখেন। এই উসিলায় দেশবাসী সকল ভাইদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, নিরাপত্তা দেন, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ। এই সাথে সাথে আরও একটু বলতে হয়, আমাদের সফর সঙ্গী আমরা 3 জন, যিনি আমাদের পেশ ইমাম মাওলানা নূর নবী সাহেবের জ্যেষ্ঠ ছেলে নাজমুস শাফিক, মোহাম্মদ নাজমুস শাফিক অনার্স হাদিসের উপরে করতেছেন। অত্যন্ত ভালো লাগছে। আমাদের সফর সঙ্গী সেও আছেন। তো আমরা সকলের কাছেই দোয়া প্রার্থী, বিশেষ করে এই মাওলানা নূর নবী আমার যে ওয়ারিস পরিবারবর্গ, এনারা যেন
উত্তরোত্তর আল্লাহ তাআলার সান্নিধ্যে আল্লাহ তাআলার নৈকট্য লাভের সকল প্রক্রিয়াগুলো খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা যেন খুলে দেন, এটাই সকলের কাছে এই দোয়া কামনা করছি। এখনও আমরা গন্তব্যস্থানে পৌঁছতে পারিনি। আমরা মেহেন্দ্রগঞ্জ থেকে ভোলা হয়ে বিশাল মেঘনা নদী পাড়ি দেওয়ার অবস্থানে আছি। সেই নদীর মাঝে বাংলাদেশের বৃহৎ নদী সেই মেঘনা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির এই এক বিশাল রহস্য কুদরত। কিছুক্ষণের মধ্যে আমরা সেই মজুর চৌধুরীর হাট গিয়ে পৌঁছবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সহি সালামতে সেখানে যাওয়ার তৌফিক দেন। এই সাথে সাথে আমার এই কথাও মনে পড়ে গেছে, আল্লাহ তাআলার দেওয়া জীবন বিধান পবিত্র আল কোরআনের ভিতরে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন যে তবে হে জিন ও মানব জাতি তোমার নেয়ামত অস্বীকার করবে, অস্বীকার করার সুযোগ আমাদের নাই। আল্লাহ তাআলার এই শুকরিয়া আমরা যেন আদায় করতে পারি সেই তৌফিক দান করুক আল্লাহ তাআলার। এই সেখান থেকে উৎপত্তি বিশ্বের ভিতরকার যে এক মার্কেট, এক বাজার ইলিশ সুস্বাদু মাছ আল্লাহ তাআলার নেয়ামত, সেই মেঘনা নদীর উপর দিয়ে আজকে আমরা আমাদের গন্তব্যস্থল সেই হাফিজ মোহাম্মদ মাহবুবুল্লাহর মাহফিলে অংশগ্রহণ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে হেফাজত করুন, বাংলাদেশের সকলকে আল্লাহ নিরাপত্তা দান করুন, বহির্বিশ্বের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করুন। এই আউলিয়া কেরামের দেশ, ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, এই খান জাহান শাহজাহান